আবু আগে অনেক পুরান পুরান কাপড় পরতো, এখন একটু নতুন নতুন কাপড় পরতেছে। আবু ভাই আসলে শুধুমাত্র যে বুয়াটা কাজ করবে তার হাত দেখে, আর বাস্তবে তো সে কিছুই জানে না। অ্যাওয়ার্ড পেলে ভালোই লাগে, সবারই ভালো লাগে, এটা ছোট হোক আর বড় হোক। অ্যাওয়ার্ড পাইলে স্পিডটাও আরও বাড়ে, সবাই মিলে ভালোভাবে কাজ করতেছি, এটাই আলহামদুলিল্লাহ। ব্যাচেলার পয়েন্টে সারা কেমন পাচ্ছেন এই সিজনে এসে আসলে? সারা পাচ্ছি আসলে ব্যাচেলার পয়েন্ট অনেক আগের থেকেই সারা পাওয়ার জিনিস। এবার কেমন পাচ্ছি এবার দর্শকরাই বলবে, আমরা তো আর বলতে পারি না। সারাদিন শুটিংই করি, সকালে বাইরে রাতে বাসায় যাই, দর্শকের সাথে দেখা হচ্ছে কম, দর্শকরাই বলবে যে কেমন হচ্ছে। নেহালের কামব্যাক হলো আবার এই সিজনে। দর্শকরা দীর্ঘদিনের যে চাওয়াটা ছিল আসলে যে নেহাল কবে বা ব্যাচেলার পয়েন্টে ফিরবে না। আবু ভাইয়েরও আগে থেকে ড্রোন মানের সব কিছু উন্নত হয়েছে, দেশের বাইরে যাচ্ছে না, সেটা নিয়েও আসলে নানা ঘোরাছিল। আসলে এই সিজনে শুটিং করতে গিয়ে আসলে সব কিছু মিলে কেমন এনজয় করছে? এই সিজনে শুটিং করতে যা অনেক বেশি এনজয় করতেছি, কারণ আমরা অনেক আরাম করে শুটিং করি। কারণ আমাদের সারাদিনে ম্যাক্সিমাম 5টা সিন হয়, বেশি হয় না। আগে যেরকম আমাদের টার্গেট থাকতো 12টা 14টা করে সিন করতে হবে, এবার ম্যাক্সিমাম হচ্ছেই হলো যে আমাদের 5টা। অনেক সময় মানে 4টার উপরে করতে পারি না, তারপরেও খুব কষ্ট করে আমাদের 5টা করতে হচ্ছে। ভালোই লাগতেছে, খাচ্ছি নাচ্ছি ঘুমাচ্ছি, একটা করে সিন করছি, আলহামদুলিল্লাহ। সেই জায়গাটা এগুলো তো আসলে সব বলবো আমি আমার ডিরেক্টর, মানে আমার কমান্ডার যে কাজল আরিফিন অমি, সবই তো ওর চিন্তাধারা ডে বাই ডে অনেক আপডেট হচ্ছে, ওগুলো সে একটু ইমপ্লিমেন্ট করতেছে। এই কারণে হয়তো ভালো হচ্ছে, সেট ভালো, কালার ভালো, এডিটিং ভালো, আমাদের কস্টিউম একটু চেঞ্জ হয়েছে। যেমন আবু আগে অনেক পুরান পুরান কাপড় পরতো, এখন একটু নতুন নতুন কাপড় পরতেছে, ভালোই হচ্ছে। আবার আয়ের উৎস তো ওইটা ব্যাচেলার পয়েন্ট দেখলেই বলতে পারবো যে আয়ের উৎসটা। আচ্ছা, যদি যাতে আসবে আর বাকি কাজের আপডেট জানতে চাই। ব্যাচেলার পয়েন্টে তো এটা এখন ট্রেন্ডিংয়ে আছে, সবার সামনে তো আছে। পাশাপাশি আর কি কি কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন? সামনে কি ফাঁকা আসছে কাজ? আমাকে এখনো কিছু নাই, কারণ আমি কাজ করতেছি কম। আমি একটু পরিবারকে সময় দিচ্ছি আর এই ব্যাচেলারের শুটিংই করতেছি। তবে নেক্সট মান্থ থেকে আশা করি আবার সিঙ্গেল করা শুরু করবো, অন্য সিরিয়ালগুলোও করবো। ভাই ধন্যবাদ। ফেসবুকে একটা জিনিস কিন্তু ইদানিং দেখছি যে নেহাল হচ্ছে আদানি আর বস। এই ব্যাপারে আসলে আপনি আলোচনা করবেন কি? ব্যাচেলার সাথে সবথেকে বড় ভিলেন আসলে নেহাল। গল্প তো এখন আমরা কিছুই জানি না, যে কে ভিলেন, কে হিরো, কে হিরোইন, এগুলো কিছুই জানি না। আমাদেরকে বলা হয় সিন দিতে, আমরা সিন করি, আমরা শুধু আগের পিছের সিনগুলো সম্পর্কে একটু জেনে রাখি, যে এটার আগে কী সিন ছিল, এটার পরে কী হবে। এই কারণে আমরা এই করতেছি, কিন্তু কে ভিলেন হবে আর কে হিরো হবে এটা এখনো বলতে পারছি না। সব কিছুই ডিরেক্টরের মাথায়। চাষি ভাই না জানলে হাবু ভাই তো জানে, হাউ বা জানে না, তাহলে চাষি ভাই জানে। চাষি ভাই তো কিচ্ছুই জানে না। বাবু কেমন আছে আসলে? বাবু আছে ভালো, আলহামদুলিল্লাহ। এক্সপ্রেশন দিচ্ছে না, এত কথা শিখছে, বাবা ডাকে, মা ডাকে, দাদা ডাকে, ওর ফুপিরা ডাকে, ওর কাজিনরা আছে ওদেরকে সবাইকে দাদা ভাই ডাকে। আস্তে আস্তে কথা শিখতেছে, আর বয়সই তো বেশি না, অল্প কিছুদিন হইল, 1 বছর 3 মাস। আবু ভাই আসলে শুধুমাত্র যে বুয়াটা কাজ করবে তার হাত দেখে, আর বাস্তবে তো সে কিছুই জানে না।